ঠেলার নাম বাবাজি, আর ঠেলায় পড়ে এবার কাটমানি ফেরত দিতে হচ্ছে। কোচবিহারের শীতলকুচিতে কাটমানি ফেরত। তৃণমূল পঞ্চায়েত সদস্য কাটমানি ফেরালেন কেন, কিভাবে? কথা বলি, আসুন। প্রতিনিধি রাজেশ রয়েছেন সঙ্গে। রাজেশ, শীতলকুচি ব্লকের ছোট ধাপের যাত্রা এলাকায় আবাসের নাম করে তৃণমূল পঞ্চায়েত সদস্য এলাকার সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের কাটমানি তুলেছিল। সেই কাটমানি কিন্তু ফেরত দিলেন, যেটা স্থানীয়দের অভিযোগ। আবাসের ঘর পাওয়ার পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং পঞ্চায়েত সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে কাটমানির জন্য চাপ দেন এবং কারো কাছে 5,000, 10,000, 15,000 করে কাটমানি নিয়েছেন এবং চাপে পড়ে মূলত রাজ্যে পালা বদলের পর যখন আবাস উপভোক্তারা স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান কাটমানি ফেরতের দাবিতে, মূলত চাপে পড়েই কিন্তু এদিন কাটমানি ফেরত দিলেন। 50 জন উপভোক্তাকে প্রায় 1,10,000 টাকা ফেরত দিয়েছেন। তবে এরপরও বেশ কিছু উপভোক্তা যারা টাকা পায়নি, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাবি দলীয় নির্দেশে এই টাকা তুলেছিলেন এবং 1,10,000 টাকা ফেরত দিলেন এবং বাকি উপভোক্তা যাদেরকে টাকা ফেরত দিতে পারেনি আগামী দিনে তাদেরকেও সেই টাকা ফেরত দেবেন। কেন এখানে আসছেন? ও এখানে কাটমানি ফিরে দিচ্ছে। মানে কাটমানি ফিরে দিচ্ছে। কে ফিরে দিল? তৃণমূলের দ্বারা থেকে। তৃণমূলের কি পঞ্চায়েত? পঞ্চায়েত। কত টাকা দিয়েছিলেন? 5,000। কত টাকা পেলেন? পাইলাম তো 3,000। পাইলাম ওই যে দল পাল্টিল, তাই পেলেন? তাই পাইলাম। এখন খুশি আপনি? হ্যাঁ, খুশি। টোটাল 53 জনকে টাকা দিল। যাদের মনে কর 5,000 না হয়েছে তাকে 3,000 করে দেওয়া হয়েছে। টোটাল আজকে টাকা ফেরত দিলাম 1,10,000। প্রথম দিন যারা আন্দোলনে ছিল তাদের একটা ওরা লিস্ট করছে, সেই লিস্ট অনুযায়ী আমরা দিলাম টাকাটা। তার মধ্যে 7 জন বাকি ছিল, আগামী রোববার ওই 7 জনকে আমরা টাকা দিব।